আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোরা উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে চাইয়া রয়েছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডির থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে, দেখে বিকালবেলা আমার মারে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছনি? মারে বলছে, মায়ে কয় না কি তো হয়েছে? টুপি দেখছো না, টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি। এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়ি নাই। বাবার নজর, মার নজর, আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইরও তুমি কই ফিরবা তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে ফিচা দিয়ে ফেরো, কিন্তু আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। তো কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। আজ মা বাপ গাফেল হয়ে গেছে, গাফেল গাফেল। আপন ছেলে, মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাবার কলিজায় কোনো ব্যথা নেই। কেমনে মাইনা নেই? কিভাবে সম্ভব? আপন স্ত্রী, স্বামী তুমি বেঁচে আছো, তোমার স্ত্রী পুরা গ্রাম হাঁটে, পুরা মার্কেট হাঁটে, তোমার বেড়ি রে সবাই চিনে, সবাই চিনে বেড়ি রে। তুমি বেড়া বাচ্চা রয়েছে কেন? তুই ফাঁসি দেস না কেন? তুই মরস না কেন বেটা? কেন তুমি মারো না? আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে, আত্মসম্মান না থাকে, আমার জীবনে আর রইলটা কি? আমার জীবনের আর আছেটা কি? এজন্য ছেলেদেরকে বলি, বাপ দিন শিখো, আল্লাহর কোরআন শিখো, নামাজকে ভালোবাসো, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়াতেও সুখ মিলবে, আখেরাতেও সুখ মিলবে। এই বন্ধুর কথা ফেলে দিও না। আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফেন্সিডিলের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, আল্লাহর কসম এটা বন্ধু না, বন্ধু না, এটা শয়তান, ইবলিস, শয়তান, এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, এটা শয়তান, এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াত। দাঁত কামড়াইয়া, আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন? বলেন আমারে। হ্যাঁ, নবীর ভালোবাসা এটা মামুর বাড়ি, হ্যাঁ এটা আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি। আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর ইশক মহব্বতে আপনি বাইসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না। আপনি নবী প্রেমিক হবেন, এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন না। নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইত্যা লাও, তুমি নি মাতবুরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন। আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল? আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে। এই প্রথম কোরবানি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান। কোরআনে আছে। তো এই আদমের 2 ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা 2 ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল।
তো এক কাবিল যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ। এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলব। হাবিলকে বলছে, আমি তোকে মাইরালাম। মানে কি? মানে হইল, আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হইল এইটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলায় ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? 2 নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। 4 নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি? শরীয়ত। এই কাবিল, এই নাফরমান, নারীর লোভে সে বলল, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে করি। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা, তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান, ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী। আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি। যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারত না, 1 লাখ কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব। এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে দিবে, সব স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ, কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়। বুড়ো হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছ তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মৌলানা মুতালিব হোসেন সালিহি, আমার বন্ধু, মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিছে, মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস
আমি বললাম কি অবস্থা বাচ্চার, ডাক্তারে কি বলবে? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে। ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কান্দোস কেন? আমার আদর বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম। তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম, নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না, জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোকা, 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 বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না, বাস্তবে দেখবা ওই তোমার যারে মনে করছো তোমারে ভালোবাসা উড়াই লইতেছে, এরপরে দেখবা তোমার ফাসাদ 3টা করে লাত্তি দিব ডেলি। তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান। শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলিজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ। 8 বছরের প্রেম, 8 দিনে হাফ প্যান্ট না, কোনো মারু হাফ প্যান্ট না, একের ছোট হাফ প্যান্ট নাই নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেডি কান দে, এতে কো হাসো। হ্যাঁ, বিয়ের আগে বনরুডি ও বার্গার, বুঝছেন? এরপরে দেখবেন বিরিয়ানিও মূলের হাগর স্বাদ হয়েছে, তোমার এই সংসারে শেষ করে দিছে। অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে, হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। প্রিয় ভাই, অপেক্ষা করো, সবর, নষ্ট হয়ে চরিত্রহীন হয়, আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, বিবি বাচ্চা, বউজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ
দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। এটা একদম নর্মাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন চারটি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। এক নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। দুই নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। তিন নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। চার নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ, বিত্ত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, আয়, উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়ায় দিয়েছি, সব কিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে, আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন এই মানুষগুলো, যার এই চারটা, এক নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়, দুই যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে, তিন আল্লাহর সাথে যে শিরিক করে না, চার আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন। তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন, এমন সুন্দর একটা হায়াত, এমন একটা রাত, এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে, আমার জীবন, আমার হায়াত, তার কদর কর। কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা যখন হয়, সূর্য ডুবে, রাত যখন শুরু হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি রাত আর কোনো দিন ফিরবো না, তুমি আমারে বরবাদ করো না, কদর করো। লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব। এরপরে প্রত্যেকটা ভোর যখন হয়, দিন শুরু হয়, সেই দিনটাও বলে, হে দুনিয়াবাসী, আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। আমি সব সময় এটা বলি। 31 অক্টোবর মনে করেন 2025, রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল, নতুন পৃথিবী শুরু হবে, কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে। আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 31 অক্টোবর নয়। আগামী বছর আবার 31 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 নয়। তাহলে হুবহু এই শিরোনাম আর কোনো দিন আসবে। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন আসবে, আজকের এশার ওয়াক্ত আর কোনো দিন আসবে। আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব, আজকেরটা তো শুক্রবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের এশা। অতএব প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত
সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আসে, আর ফিরে আসে, আর আসবেও না, কোনো দিন আসবে না। যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের 5 ওয়াক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো, দেখেন পড়বেন কিনা, এমন হবে না। এই জন্য প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ভাই আমার, বন্ধু আমার, হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে। স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন, পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়, কিন্তু আখেরাত সবার হবে না। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারেরও মিলে। প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখেরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। প্রিয় ছেলেরা, তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দিতে মন চায় না, যারা সারা দিন সারা রাত এই চুল, চেহারা, পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, বন্ধুদের আড্ডা, খেলতামাশা, মোটরসাইকেলের ঘোরাগাড়ি, অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা, অস্থির কথা, জিনা ব্যভিচারের নোংরা কথা, মদ, জুয়া, এই সমস্ত জঘন্য অশ্লীলতার, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে যারা আছো ভাই, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই আচরণ শয়তানের আচরণ। এই আচরণ রাজিম, অভিশপ্ত, মরদুদ, বিতাড়িত শয়তানের আচরণ। আমি আজকে জুমার বয়ানে বলছি, তাফসিরের মধ্যে আছে শয়তান মানে কি, শিন তা নুন, শয়তান লিখতে মূল অক্ষর। এর অর্থ হইল যে সর্বদা, প্রতি মুহূর্তে হক থেকে, সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে, তাকে বলে শয়তান। আর শয়তান এমন যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে, সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে, এই ফিকিরে, এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়, প্রতি মুহূর্ত ব্যয় হয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, আর 24 ঘন্টা সে তোমাদেরকে অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনার, অসভ্যতার আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাবি'আ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াস-সু। যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে। এই কারণে শয়তানের সিফাত, বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে, অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে। অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছো, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরে সওয়ার করে আছে। তাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা।
মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। আরে বাপরে বাপ, এটা কি মানুষ? এটা ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নাম্বার শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। বিতাড়িত কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে, বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা কর। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। 1 বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা। তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার। হাইওয়ান, এত পশুর চরিত্র, এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে, উঠতে বসতে, যেই কোনো যত্র তত্র, যেখানে সেখানে, বন্ধুদের আড্ডায়, যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্র তত্র এই হারাম নারীর চাহিদা, এই অশ্লীলতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্র তত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন, 1 মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা। এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে
আমি জানিও না আমার কি জরুরত। আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভোলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? এই জন্য বেনামাজি মূলত নিমক হারাম। আমাদের নিমক হারাম মানে কি? যার ঘরে ভাত খাইছিল, নুন খাইছিল, এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে, অনা তারে চিনে না, এরই তো সমাজে কয় নিমক হারাম। মানে নিমক মানে নুন। এজন্য বেনামাজি নিমক হারাম, অকৃতজ্ঞ। আল্লাহ যেন বলতেছে, বান্দা এই মাত্র এক প্লেট ভাত, এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম, তুই নাফরমান আমারে একটা সেজদা দিলি না। 8 ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম, তুমি আমারে একটা সেজদা দিলা না। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত যত্ন করে আমি বানাইলাম, এত মায়া করে আমি বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে 7 ধাপে, 1 ধাপে না। আমি চাইলে কোন বললে হয়ে যেত, আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত, তাহলে আনিস হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে, মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মা ইউখরিজুকুম তিফলান, এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, সেই আমি আল্লাহই আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ শিশু বলেন, শিশু তো আমি বানালাম, যুবক তো আমি বানাইলাম, বৃদ্ধ তো আমি বানাইলাম, সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি, আমি রাত বদলাইছি, আমি দিন বদলাইছি। ফলে শুক্রবার শনিবার হইছে, শনিবার রবিবার হইছে, 2025 2026 হইছে, তোমার 14 বছর 15 বছর হইছে, 15 বছর 16 বছর হইছে, তোমার দিন সপ্তাহ গেছে, সপ্তাহ তোমার মাস গেছে, মাস তোমার বছর গেছে। বান্দা এটা তো আমি করেছি, আমি তোমার করেছি। আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না, আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না। সবটা আমি করলাম, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না। এই গাদ্দার, এই গাদ্দার, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই, ওঠ এখান থেকে বেটা, নাফরমান, যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোনো? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর শীতইয়া মতেন, আমারে ভোট দিলে সারব। এটা ভোটের মাহফিল? ভোটের সবাইটা? তাহলে কেন পড়লা না নামাজ? বলো নির্লজ্জ ছেলেরা,
এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই, এখন বের হও। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়, এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেঈমান, নাফরমান, পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করবে মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে পার হইয়া গেছি। হ্যাঁ, আখিরাত মনে এমন হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বাইরো বাইরো। আজ ইমানদারদের কাতার থেকে, আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে, আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বাইরো। জানোস না ফরমান, আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে। এক লগে ভাত খাইতে দিছি মনে করছো, এক লগে জান্নাতও দিব। হ্যাঁ, ফাইজলামি মনে করছি। জান্নাত আর ভাতের থালা এক কথা। দুনিয়া ভাতে না খাইতে দিছি ইমানদারেরও, নাফরমানেরও। দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি। দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা। আজ আখিরাত দেব না, এক ঢোক পানিও হবে না, এক লোকমা খাবার মিলবে না। বেরো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলবে, বান্দা আমি কি বারবার শোনাই নাই? আমি কি বারবার তোমার কাছে এই কথা পৌঁছাই নাই? আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান? হে আমার বান্দা মুমিন, কোন অবস্থাতেই শয়তানের গোলামি করো না। আমি কি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখি না, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তাহলে কই শয়তান? তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিন, উলামায়ে কেরাম, প্রত্যেকটা গুনাহই যেখানে হয় ওইটাই শয়তান। এই গুনার আকৃতি যেটা, এটাই শয়তানের আকৃতি। অর্থাৎ এটা বোঝা একদম সহজ, যেটাই গুনাহ, যেটাই পাপ, তো এটাই শয়তানের নমুনা, শয়তানের চিহ্ন। অতএব এটা প্রকাশ্যেই তো বোঝা যায়। এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? না হুজুর, আমি এটা বুঝি না, এটা যে মদ, আমি মনে করছি এটা মধু। আপনি মনে করছেন এটা মধু? হ্যাঁ হুজুর, আমি বুঝি না, এটা মনে হচ্ছে, আমি মনে হচ্ছি কি আমার আপন বই, পরে দেখি মানুষের বই। আপনি এনি বুঝছেন, আপনি মস্কারি করেন, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। বাবাদেরকে বলি, বাবারা সন্তানকে ফিরান, সন্তানকে ফিরান, ছেলে মেয়েকে ফিরান, স্ত্রী পরিজনকে ফিরান। আখিরাতের ভাবনা, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, মা আমার, বোন আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাপ। কেউ কারো ঘরেই থাকে না, তুমি তোমার ঘরেই থাকো, আমি আমার ঘরেই থাকি। কেউ কারো কবরেও থাকবে না। তোমার কবরে তুমিই থাকবা, আমার কবরে আমিই থাকবো। একদিন সব একাকী হয়ে যাবে, একদিন সব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ ছিলেন, যারা সাহাবাদেরকে দেখছেন, এমন শ্রেষ্ঠতম তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মাঝে মাঝে কবরস্থানে, ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল, পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন। ডাক দিয়া বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। তিনি বলতেন, হে কবর, আমার আত্মীয়, আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো। তিনি বলতেন, আমার বন্ধুরা কোথায় কবর, আমার চাচারে কি করছো কবর, আমার বাপেরে কি করছো বলো, আমার জ্যাঠাতো ভাইরে কবর তুমি কি করেছো বলো। তোমার কাছে রেখে গেছিলাম, তোমার কবরে শোয়া গেছিলাম,
আজ বলো তুমি কবর, আমার আত্মীয়দের সাথে, আমার স্বজনদের সাথে, আমার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি গল্প করতাম, যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল, তোমার কাছেই তো রেখে গেছিলাম, তুমি তাদের সাথে কি আচরণ করেছ? মাযা ফাআলতা। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এই বুজুর্গ, তিনি কাঁদতেন, আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন, জানো কবর আমারে কি বলছে? তো তারা বলতো, কি বলছে হযরত? আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি, কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি, চামড়া, গোশত, চোখ, নাক, কান, একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিয়েছি। আজ মাটি খুঁড়ে দেখ, তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবে। আমি মাটি সমান করে দিয়েছি, আমার মাটি আমি মিশায় ফেলছি, কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি, এই জন্য আমার মাটি আমি রেজা রেজা করে ফেলছি। এজন্য যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারত না, 1 লাখ কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইবো, এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে দিবে, সব স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ, কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়, বুড়ো হয়। 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মাওলানা মুতালেব হোসেন সালিহি, আমার বন্ধু, মাওলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়, এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিছে, মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস, আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলুন? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ক, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে, ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কান্দোস কেন? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা, মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য?
এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য। আল্লাহর বিধান হলো অগণিত লোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে উভয়কে 100 চাবুকের ব্যত্রাঘাত করতে হবে। চাবুক দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, ব্যভিচার করে, মেয়ে মহিলা বা পুরুষ, তাকে পাথরের আঘাতে, পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করা হবে। ইসলামে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক কেন? ইসলাম চেয়েছে এই ব্যভিচার, অসভ্যতা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, হারাম সম্পর্ক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই আরব বিশ্বের যেই অঞ্চলে এখনো সামান্যতম এই জিনা, চুরি, ব্যভিচারের শাস্তি ইসলাম মোতাবেক যেখানে যেটুক কার্যকর আছে, গোটা ইউরোপ চ্যালেঞ্জ, এখনো গোটা ইউরোপের চাইতে চুরি, বাটপারি এবং জিনা, ব্যভিচারের যে পরিমাণ এখনো তার চাইতে লক্ষ কোটি গুণ কম যেখানে ইসলামের বিধান ন্যূনতম কার্যকর আছে। এটা প্রমাণিত, এটা প্রমাণিত সত্য। আজকে গোটা পৃথিবী আফগানিস্তানের দিকে তাকায়া দেখতেছে, করেটা কি, করেটা কি? আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে মুজাহিদিন এক সুতা, কোন বেঈমানের রক্ত চক্ষু, ইউরোপ আমেরিকার কোন ধমক 2 পয়সার মূল্যায় না, পাত্তা দেয় না। এজন্য দোস্ত, চরিত্র হেফাজত করো, আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো। নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না। জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোকা, 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 বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এরুম না, বাস্তবে দেখবা হয় তোমার যারে মনে করছো তোমারে ভালোবাসা উড়াই লাইতেছে, এরপরে দেখবা তোমার ফাসাদ 3টা করে লাত্তি দিব ডেলি। তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে, প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান। শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলিজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ। 8 বছরের প্রেম, 8 দিনে হাফ প্যান না, কোনো মারু হাফ প্যানও না, একের ছোট হাফ প্যান নাই, নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেডি কান দে, এতে কো হাসি। হ্যাঁ, বিয়ের আগে বনরুডি ও বার্গার, বুঝছেন নাকি? এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে না, তোমার এই সংসার শেষ করে দিছে। অশান্তি, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, অপেক্ষা করো, সবর করো, নষ্ট হয়েও চরিত্রহীন হয়ে আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত বুঝি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক। তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত, মাছ, চাল, ডাল, বিল্ডিং, দালান, বিবি, বাচ্চা, বউজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ
দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। এটা একদম নর্মাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন চারটি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। এক নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। দুই নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। তিন নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। চার নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ, বিত্ত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, আয়, উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়ায় দিয়েছি, সবকিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে, আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই চারটা, এক নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়, দুই যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে, তিন আল্লাহর সাথে যে শিরিক করে না, চার আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন। তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে বান্দা, অতএব এই গুণাবলীগুলো, ঈমান, আমল, তাকওয়া, আমার ভয়, আমার হুকুম মানা, আমার পথে জীবন ব্যয় করা, আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা, এটা সম্ভব। আমি আল্লাহ ছোট বড়, নারী পুরুষ, সুস্থ সবল দুর্বল, কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই। যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি, বিধান দিছি, হুকুম দিছি। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আর আমি প্রত্যেকের জন্য আমলনামা রেডি করছি। এই আমলনামাই তার হাসি, কান্না, ইবাদত, গুনাহ, তার রাত্র দিনের 24 ঘন্টার সব কিছু সংরক্ষণ করছে। কিয়ামতের দিন ওই আমলনামাই কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, কোনো গুনাহও বাদ দেওয়া হবে না, কোনো নেকিও ছেড়ে দেওয়া হবে না, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও লেখা হবে না। আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখিরাতে আমি আল্লাহ তোমার জিন্দেগির ফয়সালা শোনাবো, তুমি জান্নাতি না জাহান্নাম। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর পথে যে চলে, আখিরাতের পথে যে চলে, জাহান্নাম থেকে বাঁচার যে চেষ্টা করে, সে কল্যাণের পথে, সে আল্লাহর সন্তুষ্টির পথে। কপালে যার সেজদা, হৃদয়ে যার আল্লাহর ভয়, উপার্জন যার হালাল, সে মালিকের পছন্দের, সে জান্নাতের পথেই চলমান, সেই কামিয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি 2টা মিনিট, একেবারে 2-4 মিনিট সময় সবার কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। লম্বা সময় করা যাবে না, 2 থেকে 4 মিনিট মেহেরবানি করে। হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলে কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না ফিরেই থাকে? তাতে এটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে। সবসময় সত্য বলার চেষ্টা করি,
আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে, কিন্তু লাগাতার মিশা কথা, কথা বুঝছেননি আমার কথাটা? প্রত্যেকদিন মিশা কথা। প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকায়। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। তাহলে এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তারকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা মালিক। বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বরং খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি আইয়া সিরিয়ালে দাঁড়ানোলে শেষ? হেগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই, মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা, বয়স্ক মাঝ বয়সী লোকেরা, আরে আমি থাকতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাই করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনবো। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে তারা সবাই ক্ষুধা বহন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজায় খাবো সবাই, খাবোটাই শুধু একবার খাওয়াই না। ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে এই জন্য আল্লাহ বলে, বান্দা রে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি। তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই, তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তা আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন
চাচারা, বাবারা, নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখেরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখেরাত সাজাইলে হইতো না। একবার না, শত শতবার আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, এই হাসি, এই কান্না, এখানকার সুখ, এখানকার বাড়ি, এখানকার সম্পদ, এখানকার ছেলে মেয়ের উপার্জন, এটা মিলাইয়া তৃপ্ত হয়ে যাইও না যে আমার পরিকল্পনা শেষ, আমার টার্গেট শেষ, আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ। না বান্দা, তোমাকে সামনে যেতে হবে, কবরে, আখেরাতে, হাসরে, ফুলসিরাত পার হইতে হবে। তার জন্য সামানা কোথায়, তার জন্য তোমার পাথেও কোথায়, সেটা মিলাও, সেটা মিলাও, সেটা দেখো। আফসুসের ব্যাপার, আজকে আমার দেশ, আমার সমাজের মানুষ, বয়স্ক 60 বছরের, 70 বছরের মুরব্বীরা, অনেকের জীবন তৃপ্ত, অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে 3টা ছেলে ছিল, 3 জনেরই বিদেশ পাঠিয়ে দিছি, 4টা মেয়ে ছিল, 4টা মেয়েই বিয়ে দিয়ে ফেলছি, একটা বিল্ডিং করছি, শহরে জায়গা কিনছি, ব্যাংকে টাকা জমাইছি, ব্যবহারের একটা গাড়ি আছে, খালাস, দুনিয়ায় আসার উদ্দেশ্য কামিয়াব, দুনিয়ায় টার্গেট ফিল আপ, আর কোনো কাজ না। যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এটাই দুনিয়া আসার উদ্দেশ্য, ঠিক না? কথা বলেন না কেন? 3 ছেলে বিদেশ পাঠানো, 4 মেয়ে বিয়ে দেওয়া, একটা বাড়িতে বিল্ডিং করা, অত্যাধুনিক টাইলস ব্যবহার করা, এখন আপনি সুখে খান, এখন ফ্যান চলে, এখন এসি চলে, এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায়, আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন, আর গপসপ গল্প গুজব করতেছেন, টেলিভিশনে নাচ গান দেখতেছেন, খালাস জিন্দিগি না? আহ, হায় মুসলমান, এই তো তৃপ্তি। বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে, বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত, ওনার মূলত কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। চা দোকানে বসে বসে গপ মারে, সিগারেটের পর বিড়ি খায়, টেলিভিশনের নাচ গান দেখে, আরামসে আরামসে বসে আছে। তার মানে মরবে, পরকাল আছে, এই ভাবনাই নাই, এই ভাবনাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আখিরাতের ফিকির ছাড়া জিন্দিগির কোনো মূল্য নাই, আল্লাহ এটাই বলছেন। এখন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে উম্মতকে শিখাইছে, উম্মত একবার ঘুমাইছিলা, মরেই গেছিলা, আবার যখন ঘুম থেকে চোখ মেললা, পৃথিবীর আলো বাতাস আবার দেখলা, আল্লাহকে জানায় দাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। মাওলা আপনার শুকর, মাওলা আমি তো মরেই গেছিলাম, আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন, তবে আমি জানি মাওলা এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ওয়া ইলাইহিন নুশুর, আপনার কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। প্রতিদিন চোখ বন্ধ হয়, আবার চোখ আপনি মেলে দেন, মাওলা আমি জানি, তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন, আপনার কাছেই নিয়ে যাবেন। ইলাইহিন নুশুর। প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন, নবায়ন করে নিতেন, নবায়ন করে নিতেন। তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত, মাওলা আপনার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। অতএব এই কথাটা আল্লাহ তাআলা মনে করাই দিছেন, আমার দুনিয়া ভোগ করো, আমার জমিন ব্যবহার করো, আমার দেওয়া রিজিক উপভোগ করো। আমি দিয়েছি স্ত্রী, আমি দিয়েছি ছেলে, আমি দিয়েছি মেয়ে, আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ক্ষেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া।
আল্লাহ বলে সবটা নেও বান্দা, শুধু মনে রাখো আবার আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আমার কাছে ফিরতে হবে। এটা যদি ভাবি, কলিজার মধ্যে রাখি, তাইলে আর গুনাহ হবে না, আর হারাম হবে না, আর নাফরমানি হবে না। কারণ আমাকে যে যেতে হবে, আমাকে যে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। বলেন হিসাব দিতে হবে কিনা? বলেন, বলেন না সবাই, দিতে হবে কিনা? বলেন আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না, একটা একটা হিসাব দিতে হবে, একটা একটা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছেন কোরআনে, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে, একজন একজন, একজন একজন করে বাপ, একজন একজন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। রব্বুল আলামিন বলছেন আহসাহুল্লাহ ওয়া নাসুহু, তুমি ভুলে গেছো জিন্দেগি, আমি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া কাফা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা, বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট। আমি পাই পাই হিসাব রাখছি, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, আলো কিংবা অন্ধকার, একাকী কিংবা প্রকাশ্য, আমি সারাক্ষণ ছিলাম, আমি ছিলাম, আমি দেখছি, আমি দেখছি, আমি খবর রাখছি, আমি খবীর, আমি বসির, আমি আলিম, আমি সামিআ। আস্তে যা বলেছ তাও শুনেছি, জোরে যা বলেছ তাও শুনেছি, চোখের বাঁকা চাহনিতে যা দেখছো তাও আমি জানি, অন্তরের ভিতরে যা গোপন রাখছো আমি তাও জানি, পাতা পড়লেও আমি জানি, তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি তাকেও দেখি, সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাকেও দেখি। আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে? আল্লাহর থেকে আড়াল করবেন কিভাবে বাপ? অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন, আখিরাতের ভাবনা ভাবেন, গুনাহ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন বাপ। দুনিয়া কাফেররা নিয়ে নেক রে বাপ, দুনিয়া কাফেররা নিয়ে নেক। ইহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন, খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন, হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেন, বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন, নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন, মুরতাদদেরকে দুনিয়া দিয়ে দেন। ঈমানদার আপনি জান্নাত থেকে নিয়ে নেন, আখিরাত থেকে নেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, শুধু চাটাইয়ের উপরে। ওয়াকাদ আসসারা ফি জামবি, চাটাইয়ের দাগ, আল্লাহর নবীর দেহ মুবারকের মধ্যে দাগ পড়ে গেছে। মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ, আর একটা চামড়া ঝুলানো, আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা, যেগুলো পানি দিয়া গুইলা খাবে। হযরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে, একটা চাটাই, একটা খেজুরের ছালের বালিশ, একটা চামড়া, আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য। হযরত ওমর অজরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা লা আবকি, আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য দেখে না কেঁদে থাকি কেমনে, না কেঁদে থাকবো কেমনে? রোমের বাদশাহ, পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে, স্বর্ণরৌপ্যের গালিচার মধ্যে বিছানায় শোয়, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দু জাহাঁ, নবিয়ে দু শাহা, নবিয়ে দু আলম, ফখরে মওজুদাত, কায়নাতের সরদার আপনি। আপনার এই হালাত দেখে আমি কাঁদবো না কেন? আল্লাহর নবী, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর তুমি কি এতে খুশি হবা না আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক, ওরা দুনিয়া নিয়ে নেক, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমরা আখিরাত থেকেই নেব, ওরা দুনিয়া দিয়ে দিলাম। ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান সুকুফাম মিন ফিদ্দা। আজীব আয়াত কোরআনের এটা। আল্লাহ বলে, শোনো বান্দা, ওই বান্দার শোনো, আমি না চাইছিলাম কাফের বেঈমানকে ঘর বাড়িগুলো সুদ্ধা
স্বর্ণ রৌপ্য দিয়ে দুনিয়ার ঘর বাধাই করে দেই, দুনিয়া তারে দিয়ে দেয় পুরাটা, তোমারে জান্নাত পুরাটা দিয়ে দেব। ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন, প্রতিটা দিন, খেয়াল করে শুনেন, প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই, একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর আসবো না। হে দুনিয়াবাসী, আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কাজে লাগাও। এরপরে তাফসীরে আমরা পড়ছি, সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা মানে মাগরিবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না, কথা বলেন না, সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয়, ঠিক কি না বলেন? এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা, আজকের দিনটা, এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে, হে দুনিয়াবাসী, আমি তো শেষ হয়ে যাচ্ছি, একটু নেক আমল করে আমার একটু কাজে লাগাও না। ফজর গেল, জোহর গেল, আসর চলে গেল, একটা সেজদাও দিলা না, আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যেত, আমি বুঝি এমনি এমনি হারাই যেত। আহা কি করলো, আহা কি করলো। এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না কোনোদিন, তোমরা আমারে নষ্ট করো না, কাজে লাগাও। ফজর হওয়ার আগে, সুবহে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে, আহা দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমারে কি কাজে লাগাইবা না? সেজদা তাইলে দিবা না? আমার মনিবের জন্য একটা গোলামি করবা না? এভাবে রাত, সারাটা রাত ঘুমে ঘুমে, মোবাইল টিপতে টিপতে, নর্তকীর ছবি দেখতে দেখতে, নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা, শেষ করে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমার ভাই, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9টা আয়াত ধারাবাহিক পড়ছি। এই 9 আয়াতের প্রথম কথা, প্রথম বক্তব্য, আমাদের হায়াতের গুরুত্ব দেওয়া। আমরা যেন সময়কে গুরুত্ব দেই, আমরা যেন হায়াতকে গুরুত্ব দেই। কেন? আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছে, আপনাকে শুনাইতেছি, এই এখন দেখাইতেছি আপনাকে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, নাফরমান, যুবক কিংবা বৃদ্ধ, মা কিংবা বোন, নারী কিংবা পুরুষ, যখন মৃত্যুর মুখোমুখি হবে, মালাকুল মউত আজরাইল আসবে, তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত, এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ, আমি বুঝি নাই মাওলা, আমি বুঝি নাই, মালাকুল মউত আজরাইল রে, একটু ফেরত দেন, আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন। এই মালাকুল মউতকে দেখে বলি, যুবক ভাই, ফিকির করে দেখো বাপ, কি করছো সারাদিন? এটা কি কোনো জিন্দিগি হইল? শুধুই চুলের ফ্যাশন, শুধুই প্যান্ট বদলানো, শার্ট বদলানো, শুধুই দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে মোবাইল টিপা, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, আর শুধু ছবি তোলা, কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জন্তু, মানুষ, বেড়া বেডি, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া, হুজুর, পাবলিক, কিছু অপদার্থের জিন্দিগি। বেঈমান এভাবে ওয়াশ করে দিছে মাথা, যে তোর কামে হইল শুধু জিডা পাইবি, ছবি উড়াই, তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়াইতে, খালাস। পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা, ছবি তুলবা, চেষ্টা করবা যেন 18,000 মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি থাকে। আস্তাগফিরুল্লাহ। বলেন, এটা কি কোনো জীবন হইল? বলো না ভাইয়া, তোমরা বলো। একটাবার ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। তুমি তোমার হায়াত নিয়ে ভাবো, তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো। খুদার কসম বাপ, এই হায়াত মনে পড়ে, ওই যে ওই হেরা ব্যাটকা, এই ছেলে, ঘটনা কি? আরে তোমারে বলছি, তুমি পিছনে চাও কেন? ওরে ধাক্কাও কেন, হাসো কেন? সাফ কথা বাপ, আমি একজনকেও ছাড়তে রাজি না। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোন গাফেল, কোন ফালতু মানুষ আমি বলতে রাজি না। প্রয়োজনে একজনকে বলবো, ফালতুকে বলবো না। আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই, আমার এটা তবিয়ত।
এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি, আমার নওজোয়ান বদলাইতে হবে। আমার সম্পদেরা, এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায়, এই গাছ টিকবে কিভাবে? একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি টিকে না। পৃথিবীর উত্থান পতন, আলো অন্ধকারের সবকিছু যুবকের দ্বারা। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে, নষ্ট করেও ফেলতে পারে। ছেলেরা বলো, এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে, শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফ ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে। এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো 2টা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা বিদ ক্বাবলু, আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না, মনে পড়বে সব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা, লা তারাবুন্নাল জাহিম, নিজ চোখে যখন জাহান্নাম দেখবা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কি আজীব কথা! ওয়া আন্না লাহুয যিকরা, বলো না বান্দা, মনে পড়ে কি হবে? সেদিন বুঝে লাভ কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা, কত না ভালো হতো। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আজ যদি বুঝতা বান্দা, তাহলেই খুব ভালো হতো। কিন্তু একদিন তো 2 চোখে জাহান্নাম দেখবা, নিজ চোখেই দেখবা বান্দা, সেদিন সব বুঝবা, কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলে, যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে
সারা দেহ বিবস্ত্র করে, সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে। সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে নাফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলছে ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না। আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? কেন নামাজ পড়লা না বলো ভাইয়া? কি লাভ হবে আমারে মহব্বত কইরা? একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল, ওই মরে গেছে। একদিন শুনবা বন্ধু, ওই মাওলানা আমগো এলাকায় সব সময় আসতো, সে মরেই গেছে। মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে। কি লাভ হবে? তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবা না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। সব তো মালিকের কবরে চলেই যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তালামুন, তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি। নাফরমানির পরিণতি কি? আল্লাহ আমাকে বুঝদান করে। নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি নাই। আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। অকুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দেগিতে ভেসে গেছিলাম। মাওলা আমার দুর্ভাগ্য, মাওলা রব্বানা আখরিজনা মিনহা। এ কথা বলে নাফরমান জাহান্নামী আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা, আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তো আমি আসলেই জালেম, আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন, এবার ছেড়ে দেন। তখন শেষ আয়াত, আল্লাহ তখন বলবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারা এনে বলি কিনা, এই আল্লাহ বলবে পড়ে থাক বেঈমান নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। আর তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না, খোদার কসম তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করেন। আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি। যুবক ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, জিন্দিগি কাজে লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন, মা বোনরা হায়াতকে কদর করেন, পর্দা পুশিদার জিন্দিগি পালন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হ্যাঁ জি, আমার বাপ দয়া করে, এখন তো এশার নামাজের বিরতি, এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা সবাই জানেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, আমার মুরব্বী, যে আমারে কোলে পিঠে করে পড়ালেখা করাইছে, তিনি আমার শুধু ভাই না, আমার আপন বড় ভাইও। আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি, ছাত্র হিসাবে। ভাই আমারে ছোটবেলায় কোলে করে বাসের সিটে বসায় নাই, কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস 5-এর পরে দিয়ে আসতো, আবার ভাইয়া আনতো গিয়া
ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসতো, মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইতো না, কোলে বইতাম ভাইয়ের। সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া ভাইয়াও ইনশাআল্লাহ বয়ান করবে। আপনারা এশার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন একটা অনুরোধ হইল, নওজোয়ান ছেলে তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন ভাগ্যে যাইবা গা এদিক সেদিক, তোমরা কদ্দুর হাত উঠাইলে তোমগো লাগে আলাদা একটু দোয়া করতাম, একটু হাত উঠাও যারা এশার নামাজ পড়তা না। না না অনেকে পড়বে না, আমার এটা বুঝ আছে না, আমরা বেনামাজি দেখতে দেখতে আজ কি নতুন দেখিনি, তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না। হাত উঠাও ভাই, নামাজ পড়তা না এরম অসভ্য যারা, তারা একটু হাত উঠাইলে তোমরা, আনালে ছবি উঠে রাখো তোমরা। কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে, আজকের এশা থেকেই শুরু হোক পরিবর্তন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। একটা ছেলেও এদিক সেদিক যাইও না বাপ, এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজে সেজদা দাও। যে কপালে সেজদা, খোদার কসম সে কপাল ভাগ্যবান, সে কপাল ভাগ্য। আর নাই তো ওই যে আয়াতে আছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব, আমার মন্দ কপাল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার চাচা জনাব আলহাজ মফিজউদ্দিন ভূঁইয়া সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।